আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা হবে। কাল সন্ধ্যা 6টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। বিস্তারিত জানানো হলো রাষ্ট্রপতিকে। সুষ্ঠু ভোট আয়োজনে ইউএনওদের নির্দেশ প্রধান উপদেষ্টা। নির্বাচনের জন্য গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই। সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যেভাবে ভোট দিতে চাই সেভাবে ভোট। শেষ হলো জল্পনা কল্পনার। পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নির্বাচনে প্রার্থী হবেন এলজিআরডির দায়িত্ব পালন করা ছাত্র উপদেষ্টা। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ফাঁকা রাখা হয়েছে ঢাকা 10 ও লক্ষ্মীপুর 1। শুধু জয়ের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না দল, বললেন না। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি, এটা খুবই পরিষ্কার। দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি, জানালেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে বেশি ব্যয়ের পরিকল্পনা। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার আসামি গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেপ্তার। জিজ্ঞাসাবাদের পর জানা যাবে খুনের মোটিভ, বলছে পুলিশ। ইন্টারনেট বন্ধ করে হত্যার মামলায় জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। হাসিনার ভারত ছাড়ার ব্যাপারে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কাল সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় 300 আসনেই তফসিল ঘোষণা করা হবে। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সিইসি ও কমিশনারদের বৈঠকের বিষয়ে তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে জানাবো। একদিকে বিটিভিতে সিইসির ভাষণ রেকর্ড, আরেকদিকে সিনিয়র সচিবের রুমে কমিশনের বাকি সদস্যরা। রেকর্ডিং শেষে সিইসির সাথে আরেক দফা কমিশনের বৈঠক। এরপরই ইসি সচিব জানালেন বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বুধবার বেলা 12টার কিছু পরে সিইসি সহ পুরো কমিশন বঙ্গভবনে যান। নির্বাচন প্রস্তুতি ও মাঠ পর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার বর্তমান চিত্র রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হন সিইসি ও অন্যান্য কমিশনাররা। নির্বাচন ভবনে ফেরার পর বৈঠক নিয়ে ব্রিফিং করেন আক্তার আহমেদ। জানান, ভোটের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন প্রার্থীকে একজন ভোটারকে দেওয়া হবে এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনওদের এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারেও উদ্বুদ্ধ করার উপর জোর দেন তিনি। এটিকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আদেশও দিয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ সরকার বলতে যে জিনিস, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউএনওদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা হলো তোমরা, আমার সামনে আজকে যারা আছো তারাই হলো বাংলাদেশ সরকার। ইউএনওদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে।
কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে, সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদের হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। কাজে সেখানেও যদি আমরা গলত করে ফেলি, তাহলে ওটা তো আবার গোলমাল হয়ে যাবে। 100 বছরের জন্য যেটা আমরা করছি সেটা তো গোলমাল দেখা দেবে। কাজে আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেব। নির্বাচনের জন্য গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই, সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যেভাবে ভোট দিতে চাই সেভাবে ভোট দেয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আজকেই তফসিল ঘোষণা হয়ে যাবে, অথবা আগামীকাল হবে। এর মধ্যে তুমি তারিখগুলো জেনে যাবে। তোমার নিজের ক্যালেন্ডার তুমি নিজে ঠিক করে ফেলো। আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিনের করণীয় সম্বন্ধে তুমি একটা তালিকা বানিয়ে ফেলো, যে তালিকা ধরে ধরে তুমি অগ্রসর হবে। তুমি একা অগ্রসর হলে হবে না, তোমার টিমকে অগ্রসর হতে হবে। ইউনোদের নিজ নিজ এলাকায় সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। একই সময়ে আরেক উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দেন। পরে এই বিষয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে তাদের পদত্যাগ কার্যকর হবে। 2 ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, 2 উপদেষ্টা শূন্য পদে কাদের দায়িত্ব দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তফসিল ঘোষণা যদি কাল সন্ধ্যায় হয়, তাহলে আগামীকালের উপদেষ্টা পরিষদের সভায় 2 উপদেষ্টা উপস্থিত থাকবেন বলেও জানান শফিকুল আলম। অবশেষে তফসিলের আগে পদত্যাগ করলেন এলজিআরডি এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঘোষণাও দিয়েছেন নির্বাচনে অংশ নেয়ার, তবে বিএনপি এনসিপি নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন তা জানাননি, স্পষ্ট করেননি নির্বাচনী আসনও। আসিফ মাহমুদ বলেন, কয়েকদিনের মধ্যেই সব জানা যাবে। এ সময় তিনি দাবি করেন দায়িত্ব পালনকালে দুর্নীতিমুক্ত ছিলেন। পদত্যাগের আগে শেষ বেলায় মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিদায়ের বার্তা দিয়ে তুলে ধরেন এলজিআরডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নেয়া নানা কার্যক্রম। আমরা মোট 23টি প্রকল্প নিয়েছি এবং 24টি প্রকল্প কমপ্লিট করেছি লাস্ট 1 ইয়ারে। আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালীন সময়ে তার এপিএসকে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে হয়। উপদেষ্টার বিরুদ্ধেও নির্বাচনী এলাকায় বরাদ্দ, পদায়ন ও পদোন্নতিতে আর্থিক লেনদেন এবং প্রকল্পে কমিশন গ্রহণের অভিযোগ নিয়ে আলোচনা ছিল, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।